নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ খবরগুলো। এবার বিজেপি মহিলা কর্মীকে প্রাণে মারার কিংবা হুমকি ধুমকি দেওয়ার এবার অভিযোগ উঠে আসছে এবং যারা গেছে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছে এবার সম্মুখীন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি বিচারের প্রার্থনা জানিয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহাকে কেন রাখিয়ে দেওয়া হয়েছে সেই নিয়ে অভিযোগ তুলে অর্পিতা বিশ্বাসের বাড়িতে হুমকি ধুমকি দেওয়া হয়েছে। গত 9 বছর ধরে বিজেপি দলের কর্মী হয়েও নিজ দলের কর্মীর দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে অর্পিতা বিশ্বাসকে। কি বললেন আজ তিনি, শুনুন। ছাড়ছিল আর কি, তো ভয়েস রেকর্ডটাকে ছাড়ছে। ওইটার মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের যখন আমরা রাখি পূর্ণের সময় রাখি দিতে গেছি, কেন মুখ্যমন্ত্রী স্যারের রাখি দিচ্ছি, বিপ্লবদারে রাখি দিচ্ছি না, ওই জিনিসটা নিয়ে সেটা আমার খুব বাজেভাবে সে ধমকাইছে। এবং ওইটার জেরে আজকে বিগত 7 দিন যাবৎ আমি আমার সংসারে অশান্তি এরকম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। 7 দিন যাবৎ আমার ছোট বাচ্চাটারে নিয়ে আমি বাড়ির বাইরে। আমি 2টা সন্তানের মা, একটা ছেলে আমার হলো মা ছাড়া ঘরের মধ্যে। দেখেন, আজকে দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে জড়িত, দীর্ঘ 8 বছর 9 বছর যাবৎ। আজ কোনোদিন এরকম তালিবানিত হয়েছি না। আজকে সেই বাজে মানুষ, এবং সে খুবই খারাপ। সে পার্টিটারে এরকম ভাবে নষ্ট করতেছে। বিগত দিনে সে বুথ সভাপতি ছিল, এখন তার পদ নাই। সেই হিংসা জেরে সে অন্যরা কাজ করতে ডিস্টার্ব করতেছে। সে প্রতাপগড় মন্ডল 42 নং ওয়ার্ডের 12 নং বুথের প্রাক্তন বুথ সভাপতি সহদেব দেবনাথ। তার সাথে আমার কথোপকথন হয়েছে মিনিমাম 3 মাস আগে, যেমন শ্রাবণ মাসের প্রথম দিকে এরকম কথা হয়েছে। সে প্রথম অবস্থায় সে প্রত্যেকটা মহিলারই সে বিভ্রান্তকর কথাবার্তা কইতে তার ঠেকে না। তার চোখে নারীর আর কোনো সম্মানই নাই। সে আমার সাথে কথোপকথন করার পরে সেই ভয়েসটাকে বা কারোর কাছে দিতে বা সে নিজেই পোস্ট করছে। এতদিন পরে এটা করার একটাই উদ্দেশ্য, আমি দেখেন আজকে দীর্ঘ 9 বছর যাবৎ রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে আমরা যখন নতুন মন্ডল সভাপতি হয়েছে স্বপ্না দাস, উনি অনুভূতিক্রমে এবং দলের সবাই সম্মতিক্রমেই 30 নং ওয়ার্ডে একটা অঙ্গনারী সেক্টর খালি হয়েছে, ওইখানে আমার কর্ম করার আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে। অর্পিতা বিশ্বাসের অভিযোগ আপনারা শুনলেন। একই সঙ্গে তিনি আজ মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন, হুমকির সম্মুখীন সেই অর্পিতা বিশ্বাস, এবং সঙ্গে নিজ দলের কর্মী দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন এবং যে কর্মী সহদেব দেবনাথের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তিনি তুলেছেন। একই সঙ্গে সুষ্ঠু বিচারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আজ আর্জি জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।